আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র বিষয়ে প্রশ্নর অ্যান্সার গুলো আমরা দেখবো। এমসিকিউ গুলো দেখবো, তারপর সৃজনশীল গুলো দেখবো, কোথা থেকে দেখতে পারবে। দ্বিতীয় পত্র প্রথমে প্রশ্ন এসেছিল জাপানের রপ্তানি বাণিজ্যের প্রধান পণ্য কোনটি? এটা হচ্ছে মোটর গাড়ি। দুই, ভূমির উর্বরতা হ্রাস পায় দূষণ, এই যে উদ্দীপক আছে এখানে বলা হচ্ছে খ ইঙ্গিতপূর্ণ দূষণ কোনটি? এটা হচ্ছে মাটি। উদ্দীপকের ইঙ্গিতকৃত দূষণ সৃষ্টির কারণ হলো 1, 2, 3 তিনটাই সঠিক। অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ, ডিটারজেন্টের ব্যবহার, শিল্পে বর্জ্য নির্গমন তিনটাই সঠিক। পরবর্তী যে প্রশ্ন, রপ্তানি বাণিজ্যের শীর্ষ দেশ থেকে বাংলাদেশ কোন পণ্যটি অধিক আমদানি করে? সেটা হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য সবচেয়ে আমদানি করে বেশি। পানি দূষণের ফলে কোন রোগটি অধিক দেখা যায়? এটা হচ্ছে কলেরা। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। মানব ভূগোলের কোন শাখায় সময় গুরুত্বপূর্ণ বিষয়? এটা হচ্ছে ঐতিহাসিক শাখায়। নির্ভরশীল জনগোষ্ঠীর বয়ঃশ্রেণী কত? এটা হচ্ছে 65+। ওকে, গ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন ছিল প্রচলিত জনমিতিক মডেল, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 4 বা চতুর্থ পর্যায় যেটি, এটি সঠিক অ্যান্সার। উদ্দীপকের 2 পর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য, 2 পর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে 2 এবং 3, কারণ এখানে জন্মহার বেশি, মৃত্যু হার নিম্নগামী। 2 এবং 3 সঠিক অ্যান্সার। 2 এর হচ্ছে গ সঠিক অ্যান্সার। বাংলাদেশের পুঞ্জীভূত বসতি দেখা যায় কোন জেলায়? এটা হচ্ছে ময়মনসিংহ জেলায় পুঞ্জীভূত বসতি দেখা যায়। পরবর্তীতে একটা উদ্দীপক আছে, এখান থেকে প্রশ্ন করেছে ইঙ্গিতকৃত বিক্ষিপ্ত বসতি কোনটি? এটি হচ্ছে গ যে সঠিক অ্যান্সার, সেটি হচ্ছে সঠিক অ্যান্সার। 3 এইটি সঠিক অ্যান্সার, গ। এবার আমরা এখানে চলে আসি, এখানে 11তে বলা হচ্ছে গ্রামীণ পরিসরের সপ্তাহে 2 বা 3 দিন বেচাকেনা স্থানের বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে ক্রেতা সমাগম বেশি হয়, ক সঠিক অ্যান্সার। 12 হচ্ছে এক উদ্দীপকের আলোকে প্রশ্ন করেছে ক ইঙ্গিতকৃত কৃষি পদ্ধতি কোনটি? এটা হচ্ছে ব্যাপক। তার পরবর্তী প্রশ্নে খ ইঙ্গিতকৃত ফসল চাষের জন্য প্রয়োজন হচ্ছে 1, 2, 3 তিনটাই সঠিক। বৃষ্টিবহুল জলবায়ু, ছায়াযুক্ত স্থান, পাহাড়ি ও ঢালু জমি। রবি শস্য কোনটি? রবি শস্য হচ্ছে সরিষা, গ হচ্ছে সঠিক অ্যান্সার। 14 প্রশ্ন, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে পাবনা জেলায় অবস্থিত। পরবর্তীতে প্রশ্ন করা হয়েছে, একটা উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে প্রশ্ন যে উদ্দীপকে ইঙ্গিতকৃত ক দেশটির প্রধান খনিজ কোনটি? এটা হচ্ছে আকরিক লৌহ। তার পরবর্তী প্রশ্ন, খ অঞ্চলে প্রাপ্ত ইঙ্গিতকৃত খনিজ ব্যবহৃত হয় 1, 2, 3 তিনটাই সঠিক। শক্তি উৎপাদনে, জ্বালানি হিসাবে, শিল্পের কাঁচামাল হিসেবে তিনটাই সঠিক। ছাতক সিমেন্ট কারখানার প্রধান কাঁচামাল কোনটি? এটা হচ্ছে চুনাপাথর। কৃষ্ণ সীসা নামে পরিচিত খনিজ ব্যবহার করা হয় কোন পণ্য তৈরিতে? এটা হচ্ছে পেন্সিলের সীসা, পেন্সিলের যে শীষ সেটি হচ্ছে কৃষ্ণ সীসা খনিজটি ব্যবহৃত হয় পেন্সিলের শীষে। 18 নং প্রশ্ন, বাংলাদেশের নারী জনগোষ্ঠীর অংশগ্রহণে উৎপাদিত শিল্পকেন্দ্র কোন জেলায় গড়ে ওঠেনি? এটি হচ্ছে রাজশাহীতে গড়ে ওঠেনি এখনো। তাহলে আমরা পেন্সিলের শীর্ষে কি ব্যবহার করা হয়? কৃষ্ণ সীসা নামে খনিজ ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ব্রডগেজ রেলপথ রয়েছে কোন জেলায়? ব্রডগেজ রেলপথ যশোরে রয়েছে। এই উদ্দীপকের মধ্যে যশোরে রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত উচ্চতম ভূমিরূপ অঞ্চলের অপ্রতুল হওয়ার কারণ কোনটি? এটা হচ্ছে প্রতিকূল জলবায়ু। পরবর্তী প্রশ্ন, একটা উদ্দীপক আছে বাংলাদেশের, সেখানে বলা হয়েছে ক চিহ্নিত যে অংশ, ক চিহ্নিত স্থানে অবস্থিত বিমানবন্দর কোনটি? এটা হচ্ছে শাহ আমানত বিমানবন্দর। এই ছিল আমাদের সঠিক অ্যান্সার গুলো। যারা আমাদের চ্যানেলটি দেখছো এবং সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পর ভিডিওটি বন্ধু বেশি 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 শেয়ার করে দিবে, যাতে বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর ভূগোলের সেকেন্ড পেপারের পুরো অ্যান্সার, এমসিকিউ এবং সিকিউর অ্যান্সার গুলো দেখতে, প্রশ্ন দেখতে ভূগোল দ্বিতীয় পত্রের এই অংশটিতে ক্লিক করতে পারো। ভূগোল প্রথম পত্রের অ্যান্সারও দেওয়া আছে, এছাড়াও আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর অ্যান্সার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা তারুদের academy.com.bd। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন, টেক কেয়ার।